হাদি ভাইকে নিস্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। দেখেন আজকে লক্ষ লক্ষ হাদি তৈরি হচ্ছে। চামচামি ভারতের গোলামিতে আমরা বিশ্বাসী না। আমরা আমাদের স্বাধীন দেশ, আমরা আমাদের মতো থাকবো। মানে এই যে অব্যবস্থাপনা, এটা আসলে আমাদেরকে দুঃখ দেয়, কষ্ট দেয়। এই মানুষগুলো যখন খেই পায় এখন সংসদ ভেঙে ফেলাইতে চেষ্টা করবে। আল্লাহ মাফ করুক, কেউ না করুক। এটা বলার তেমন কিছুই নাই। ওই যে বললাম না, বলতে গেলে হাদি ভাইয়ের মতো মুখ থেকে খারাপ কথা বের হয়ে আসে। আজকে জানা কথা যে হাদি ভাইয়ের জানা যায় লক্ষ লক্ষ মানুষ আসবে। আজকে কতটা অব্যবস্থাপনা ছিল সরকারের, এবং এটা এত বড় ব্যর্থতা। আজকে এখান থেকে মানুষ একটা মেসেজ নিয়ে যাক, এইটাও এই সরকার চায় নাই। এই সরকার বা সরকারের সাথে সংশ্লিষ্ট মানুষ চায় নাই, যার কারণে আজকে এই লক্ষ লক্ষ মানুষ একটা মেসেজ আজকের এই জানালা থেকে পায় নাই। পাশাপাশি এই মানুষগুলো ঢুকতে মানুষকে হয়রানি করা হয়েছে, গেটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে মাইকের কোনো ব্যবস্থা করে না এরা। মানে এই যে অব্যবস্থাপনা, এটা আসলে আমাদেরকে দুঃখ দেয়, কষ্ট দেয়। এই মানুষগুলো যখন খেই পায় এখন সংসদ ভেঙে ফেলাইতে চেষ্টা করবে। আল্লাহ মাফ করুক, কেউ না করুক। এটা তখন মানুষের দোষ হবে যে মানুষ এটা কেন করলো, মানুষ কেন গেট ভাঙলো। গেট যে আটকাই রাখতেছে, এটা তাদের দোষ নাই। সবাই শান্তিপ্রিয়, যারা আসছে সবাই শান্তিপ্রিয় মানুষ এবং সবাই শিক্ষিত মানুষ। এখানে কেউ দাঙ্গা করার জন্য কিংবা হচ্ছে উল্টাপাল্টা করার জন্য কেউ আসে নাই, কিন্তু এরা পরিস্থিতি তৈরি করতেছে। আল্লাহ মাফ করুক। এখন আসলে কি বলবো, মাথায় টুপি আছে তো, হাদিবের মুখ থেকে মাঝে মধ্যে কথা বের হয়ে যেত না, আমাদের মুখ থেকে ওইভাবে বের হয়ে যায়, মানে যায়। তারপরেও লাগাম দেই, আমরা চেষ্টা করি অ্যাটলিস্ট। তো আমরা আজকের এই জানালা থেকে মেসেজ দিতে চাই যে হাদি ভাইকে নিস্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। দেখেন আজকে লক্ষ লক্ষ হাদি তৈরি হচ্ছে, লক্ষ লক্ষ তৈরি হতো। প্রত্যেকেই আমরা হাদি হব, যে স্লোগান, এই স্লোগান শুধু মুখে নয় বরং বাস্তবেও পরিণত করতে হবে। আসলেই আমরা প্রত্যেকেই এক একটা হাদি হয়ে দেখিয়ে দিব যে এদেশে অন্যায়, জুলুম, অত্যাচার আর ফেসিস্টের ঠিকানা আর কখনোই হবে না ইনশাআল্লাহ। এক ফেসিস্টকে আমরা বিদায় করেছি, বাট নব্য কোন ফেসিস্ট যেন আমাদের ঘাড়ে উঠে না বসে, সেই জন্য সর্বোচ্চ সতর্ক আমাদের থাকতে হবে ইনশাআল্লাহ। আমরা এখানে আসছি হাদি ভাইয়ের আত্মার মাগফিরাত কামনার জন্য। আমরা চাই হাদি ভাইয়ের খুনিরা আইনের আওতায় এসে তাদেরকে আইনের আওতায় এনে তাদের সুষ্ঠু বিচার করা হোক। আমাদের দাবি একটাই, চামচামি ভারতের গোলামিতে আমরা বিশ্বাসী না। আমরা আমাদের স্বাধীন দেশ, আমরা আমাদের মতো থাকবো। আমরা আমাদের দেশে কোনো অভ্যন্তরীণে ভারতের কোনো মতামত প্রকাশ করতে দিব না। প্রিয় দেশবাসী, লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে আমাদের সকলের প্রিয় জুলাই যোদ্ধা, বিপ্লবী মহানায়ক জনাব উসমান হাদি ভাইয়ের জানাজা সম্পন্ন হয়। আমি আসলে ভাইয়ের একটি কথা বলতে পারছি না, সেটি হচ্ছে বলে গিয়েছিল যে সবাই আমার বাচ্চাটার দিকে খেয়াল রাখবেন। এই কথাটুকু মনে হয় যেন আকাশ বাতাস বাড়ি হয়ে উঠেছে। প্রিয় দেশবাসী, সারা বিশ্বে যে যেখান থেকে দেখছেন সকলেই আমাদের জুলাই বিপ্লবী মহানায়ক উসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক ভাইয়েরকে ক্ষমা করে জান্নাতের উচ্চ আলা মাকাম দান করেন। আল্লাহ পাক ভাইকে শহীদি মর্যাদা দান করেন। আজকে এই মিডিয়াতে পরিষ্কার ঘোষণা করছি, শেখ মুজিবের খুনিকে যদি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ধরে এনে তাকে শাস্তি দিতে পারে, তাহলে আমি বিশ্বব্যাপী সারা পৃথিবীতে ঘোষণা করছি, আমার হাদি ভাইয়ের যে খুনি সে যেখানে থাকুক না কেন, তাকে ধরে এনে প্রকাশ্যে ঢাকার রাজপথে, রাজধানীতে, জনসম্মুখে এই হাদি ভাইয়ের খুনিকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে।